इकरा इकरा पढ़ो इकरा 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 पढ़ो इकरा इकरा पढ़ो। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल जाअल हक़्क़ु व ज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। तफसीर টেস্ট একটা আয়াত দিব, সূরা বাকারার আয়াত। প্রত্যেক অংশের মধ্যে আল্লাহ এক একটি শিক্ষা রেখে দিয়েছেন। প্রত্যেক অংশের আলাদা আলাদা ব্যাখ্যাও হয়, এবং সেটা সেভাবেই করা উচিত, যেভাবে তাফসীরের মূলনীতি অনুযায়ী করতে হবে সে অনুযায়ী। আমরা যে আয়াতটা দিব এখানে যেভাবে লেখা আছে আপনারা সেটা দেখবেন। আমাদের তাফসীরটা আপনারা খুলবেন না, এখন অন্য যে কোনো তাফসীর দেখতে পারেন, আপনাদের সামনে থাকতে পারে, খালি আমাদের তাফসীরটা সামনে রাখবেন না। আমরা সূরা বাকারা 26 নম্বর আয়াত, আপনারা অনেকবার তো শুনেছেন এই আয়াতটি, তারপরেও দেখি আপনারা এখন নিজের আকল থেকে কিভাবে ব্যাখ্যা করবেন। আমি আয়াতটা সামনে দিচ্ছি, আপনারা দেখুন এবং হাত উঠান কে কে করতে চান তাফসীর। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به الفاسقين। বড় একটা আয়াত। এই আয়াতটির বেশ কয়েকটি অংশ আছে, যেমন একটা, দুটো, তিনটে, চারটে, 5টি অংশ আছে। আমি 5টি অংশকে আমরা আলাদাভাবে রং করে দিয়েছি, যাতে আপনাদের সুবিধা হয় যে প্রতিটা অংশে ব্যাখ্যা কি হবে, শিক্ষা কি হবে। এবং সেটা তাফসীরের নীতিমালা অনুযায়ী, আমরা যে নীতিমালা জানি, তাফসীরের নীতিমালা 10টি, কোরআন সুন্নাহ আকল অনুযায়ী। আমরা আগে 9টি বলেছিলাম, এখন আরেকটি একটু যোগ করেছি আমরা 10টি। এটা হচ্ছে সংস্করণ করা, এটাও খুবই একটা মৌলিক বিষয়। আমরা এখন জানি কোরআনের অনুবাদ করার জন্য আমাদেরকে আরবি ভাষা ও গ্রামারের ভালো জ্ঞান থাকতে হবে, এটা আমরা এখন শিখেছি। কিন্তু কোরআনের তাফসীর করার জন্য আকল উৎকর্ষিত হতে হবে, সেখানে আরবি ভাষা গ্রামারের তেমন গুরুত্ব নাই। অনুবাদটা যদি আমরা নিজেরা করতে পারি ভালো, যদি ভালো জ্ঞান থাকা লাগবে আরবি ভাষা ও গ্রামারের। কিন্তু এখন পৃথিবীর সকল বড় ভাষায় অনুবাদ আছে, সেই অনুবাদ দেখেও যাদের আকল উৎকর্ষিত তারা খুব সহজেই সেখান থেকে ব্যাখ্যা করে যেতে পারবে। কারণ ব্যাখ্যা করার জন্য আল্লাহ বলছে পৃথিবী ভ্রমণ করতে, গ্রামারের বই পড়তে বলেনি। পৃথিবী ভ্রমণ করলে কোরআন বোঝা যাবে ভালো। আর নবী বলছেন যেখানে ইচ্ছা চলে যাও, দরকার হলে চীন দেশেও যাও, কারণ জ্ঞান অর্জন করা ফরজ। কাজেই এই বিভিন্ন দেশে ঘুরে আকলটাকে উৎকর্ষিত করতে হবে। উৎকর্ষিত যার যত হবে, অর্থাৎ যে যত বেশি বিভিন্ন দিকের জ্ঞান যার মাথায় যত বেশি থাকবে, এটা কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, বিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতি, ভূগোল, ইতিহাস, কম্পিউটার সায়েন্স, অ্যাস্ট্রোনমি, যার যত জ্ঞান থাকবে সে তত কোরআন সুন্দর ব্যাখ্যা করতে পারবে। আমরা যে আলেম বলতে বুঝি খালি মাদ্রাসায় পড়া, এই কথা মোটেই ঠিক নয়। যে কোনো জ্ঞান, যে কোনো সত্য জ্ঞান যার আছে তার সে আলেম। যার যত বেশি বিষয়ের জ্ঞান আছে সে তত বেশি বড় আলেম বলা যেতে পারে। অথবা আমরা এখন জানি যে কোরআনের সাধারণ জ্ঞানী আর বিশেষজ্ঞ জ্ঞানী। সাধারণ জ্ঞানী হচ্ছে কোরআনের যত দিক আছে কোরআনে, তার সাধারণ জ্ঞান থাকলে জীবনের যত বড় দিক আছে তার সবকিছুর কথা তথ্য কোরআনে আছে। ওইগুলো যা জানা আছে মৌলিক দিকগুলো সাধারণ জ্ঞানী। এরপরে যে ব্যক্তি কোনো একটি সাবজেক্ট নিয়ে, কোনো একটি দিক নিয়ে, কোরআনে উল্লেখিত কোনো একটি দিক নিয়ে উচ্চ পড়াশোনা করেছে, সে কোরআনের বিশেষজ্ঞ। আগে সাধারণ জ্ঞান অর্জন করতে হবে, তারপরে যে কোনো একটি দিক নিয়ে উচ্চতার পড়াশোনা করলে সে কোরআনের বিশেষজ্ঞ হবে। এটাই নিয়ম, কিন্তু আমাদের তো এভাবে কখনো শেখানো হয়নি, রাইট? তাহলে আমরা এখন অর্থটা দেখতে পাচ্ছি এখানে। নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না মশা বা তার চেয়ে তুচ্ছ প্রাণীর উদাহরণ দিবে। যারা ঈমান এনেছে তারা জানে যে নিশ্চয়ই এটি তাদের রবের কাছ থেকে আসা সত্য। আর যারা কাফের তারা বলে এই ধরনের উদাহরণ দিয়ে আল্লাহ কি চান? তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন, আবার অনেককে সঠিক পথে পরিচালিত করেন। আর তিনি এ দিয়ে গুনাহগার ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করেন না। বেশ বড় একটি আয়াত,
আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান করেছে সালাতে, কিন্তু এই একটি আয়াত পড়লেই কিন্তু সূরা ফাতিহার পরে কোরআন পড়া হয়। যে কোনো একটি বড় আয়াত পড়লেই হয়ে যায়। এটা একটি বেশ বড় আয়াত, বড় আয়াত। আমরা যদি আহ সূরায় কাউসার ধরি, কাউসারের তুলনায় এটা প্রায় দ্বিগুণ, প্রায় দ্বিগুণ। কাউসার পড়লে সূরা ফাতিহার পরে কিন্তু এই রাকাতের তিলাওয়াত হয়ে যায়। এরকম ভাবে আমরা যদি একটি একটি আয়াত, ইম্পর্টেন্ট আয়াতগুলো মুখস্থ করে সালাতে এটা রিভিশন দেই, তাহলে দেখবেন এটা আমাদের মনে হয়ে যায়। রিভিশন দিয়ে রিভিশন না দিলে মনে থাকে না। আল্লাহ এই ব্যবস্থা করেছে সালাতে রিভিশন দেওয়ার। সালাতে যে রিভিশন দেবো, দেখবেন আয়াত মুখস্থ থাকবে। জি, এবার আপনারা হাত উঠাবেন। স্যার, মূলত এই আয়াতটা তো আমরা অনেকবারই পড়েছি এবং অনেকবারই শুনেছি। তো যতবারই পড়ি ততই কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা আমরা চাচ্ছি এবং এটা থেকে শিখছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াসতি, জি নিশ্চয়ই আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না আইয়াজরিবা, উদাহরণ দিতে, মাসালান উদাহরণ দিতে মানে উদাহরণ উপস্থাপনা করতে, মা বাউযাতান ফামা ফাওকাহা, মশা বা তার থেকেও তুচ্ছ প্রাণীর। এখানে প্রথমেই মশার কথা বলার জন্য আমরা বুঝতে পারলাম আল্লাহ এখানে প্রাণী কুলকে নির্দেশ করে কিছু বলতে চাচ্ছেন। আর সাথে সাথে উদাহরণ ক্ষেত্রে আমরা মনে করি যে আল্লাহর উদাহরণ তো হবে যথার্থ, আর যথার্থ উদাহরণ করার জন্য যে কোনো প্রাণী আনতে পারে, যে কোনো মানে কিছু দিয়ে উদাহরণ, অর্থাৎ উদাহরণ যে জন্য বোঝানো হবে, উদাহরণ উদ্দেশ্য, সেইটা উদ্দেশ্য বোঝানোর জন্য যে কোনো প্রাণী যে কোনো কিছুর উদাহরণ দিতে পারেন। আল্লাহ উদাহরণ দেন কি জন্য? এখানে কি জন্য উদাহরণের কথা বলা হলো? উদাহরণটা দিচ্ছে মানুষকে বোঝার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন বোঝার জন্য, মেনলি কোরআন বোঝার জন্য, কোরআনের মাধ্যমে অন্যান্য সবকিছু। তাহলে উদাহরণ দিতে গেলে যদি যারা ঈমান এনেছে তারা জানে, ওইটার পরে আসি, আমি আগে বলি। উদাহরণ দিতে যাই যদি যথার্থ উদাহরণ না হয়, তুচ্ছ তাচ্ছিল্যের জন্য অথবা ভালো কিছুর জন্য, তাহলে তো মানুষ বুঝতে পারবে না। এই জন্য হলো তো হচ্ছে উদাহরণ এমন হতে হবে যে উদাহরণ যত নিম্নের হোক উচ্চ হোক, এটা দেখার দরকার নেই, বুঝানোর যেন সঠিক হয়, এইটা আল্লাহ বুঝাতে চাইছেন। আমানো, অতঃপর যারা ঈমান আনছে, জেনে বুঝে কোরআনের জ্ঞান অর্জন করে যারা বিশ্বাস করছে, ফায়ালামুনা, এটা বুঝতে পারছে বা জানতে পারছে, জানে আন্নাউল হাক্কা, এটা আল্লাহর পক্ষ থেকে, হাক্কামের রব্বিহিম, তারা রবের থেকে আসা সত্য। অর্থাৎ কোরআন জেনে বুঝে যারা ঈমান আনছে তারা সহজেই বুঝবে যে এটা কোনো মানে সন্দেহ ছাড়া, আল্লাহ রাইবা ফিহা, ওর মধ্যে কোনো সন্দেহ ছাড়াই মনে করবে এটা আল্লাহর পক্ষ থেকে আসা সত্য। সুতরাং এটা যে আল্লাহর পক্ষ থেকে সত্য যখন আসবে, তখন মানুষের আকলের ভিতরে যখন ধরবে যে আল্লাহর পক্ষ থেকে সত্য, তার মানে উদাহরণটা অবশ্যই সত্য, উদাহরণ থেকে শেখার আছে, তখন শেখার জন্য মানুষ ঢুকবে, শেখার জন্য মানুষ চিন্তা করবে, তাফাক্কুর করবে। ওয়ামাল্লাযিনা কাফারু, আর পক্ষান্তরে যারা কাফের অথবা অস্বীকার করছে, কোরআন অস্বীকার করছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করছে, ফায়াকুলুনা, তারা বলে, মাজা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই ধরনের আয়াত যা আল্লাহ কি উদ্দেশ্য, আল্লাহ চাচ্ছেন যে মাজা আরাদা, আল্লাহর কি ইচ্ছা, আল্লাহর কি মানে আগ্রহ প্রকাশ করছেন বা ইচ্ছে করছেন বিহাযা মাসালা, এই ধরনের উদাহরণ দিয়ে। অর্থাৎ তাদের যারা কাফের, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদিহি বিকাসীরা, অর্থাৎ দেখা যাচ্ছে কেউ পথভ্রষ্ট হচ্ছে, আবার কেউ আপনার হেদায়েত পাচ্ছে। অর্থাৎ যাদের মধ্যে আকলের মধ্যেই মানে অস্বীকার করা বা আল্লাহ কুফরি ঢুকেছে, সেই দ্বারাই সাধারণত দেখা যাচ্ছে যে এখান থেকে পথভ্রষ্ট হচ্ছে। আর যারা যে হেদায়েত পাচ্ছে তারা হলো কোরআন জেনে বুঝে যারা ঈমান আছে, তারাই হেদায়েত প্রাপ্ত হচ্ছে। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না মশা তার চেয়েও তুচ্ছ। তার মানে আল্লাহ এখানে বুঝাতে চাইছে যে যে কোরআন ব্যাখ্যা করার জন্য যখন যে উদাহরণের প্রয়োজন, সেটা মাইক্রোস্কোপিক হোক ম্যাক্রোস্কোপিক হোক, প্রযোজ্য ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা দিয়েই বুঝাইতে হবে। তার মানে কোরআনকে ব্যাখ্যা করার জন্য, বোঝার জন্য উদাহরণকে সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে। এটা হচ্ছে এই এক নম্বর। এটা আর দ্বিতীয় হচ্ছে যারা ঈমান এনেছে, অর্থাৎ যারা মধ্যে আল্লাহর কোরআন সম্পর্কে জ্ঞান আছে এবং তারা এটা বুঝতে পারে যে এই উদাহরণ বা যা কিছু বলছেন আল্লাহ, এটা আল্লাহর কাছ থেকেই আসা সত্য। কোরআন যেমন সত্য, উদাহরণগুলো সেভাবে এটা সত্য। পক্ষান্তরে যারা কাফির, যারা তারা ঈমান আনে নাই বা ঈমানের বিপরীত দিকে অবস্থান করে, তারা মনে করে যে, বলে যে এই উদাহরণ দিয়ে আল্লাহ কি করতে চান। তার মানে এখানে তারা একটা সন্দেহ পোষণ করে
যেহেতু তাদের মধ্যে ঈমান আর নাই, আল্লাহর প্রকৃত জ্ঞান নাই, এবং তদনুযায়ী কি বলে বিশ্বাসও নেই, তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন। তিনি বলতে গেলেন আল্লাহ অতাৎক্ষণিক ভাবে পথভ্রষ্ট তো করেন না, তারা তাদের যেহেতু প্রকৃতভাবে জ্ঞান অর্জন করে বা করার মতো পরিস্থিতি নাই, তারা ওই নীতিমালা অনুযায়ী জ্ঞান অর্জন করে না বিধায় তারা পথভ্রষ্ট হয়ে যান। আবার যারা এটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে, সঠিকভাবে বুঝে শুনে জ্ঞান অর্জন করার পরে ঈমান আনে, তারা অনেক এটা সঠিক পথে পরিচালিত হয়। আর আল্লাহ নিজ পক্ষ থেকে কাউকে পথভ্রষ্ট করেন না। আর তিনি এ দিয়ে গুনাহগার ছাড়া, অর্থাৎ যারা গুনাহ করে, গুনাহ কেন করে? যেহেতু তারা প্রকৃত ঈমান নেই, কোরআন সম্পর্কে প্রকৃত জ্ঞান নেই, এবং সেই অনুযায়ী তারা বিশ্বাস করে না, যার কারণে তারা গুনাহগার হয়, গুনাহ করে, তারা পথভ্রষ্ট হয়ে যায়। এটা আল্লাহর পক্ষ থেকে পথভ্রষ্ট করেন না। জি স্যার, একটি কথা উনি বলেছেন পথভ্রষ্ট করেন না মানে অতাৎক্ষণিক ভাবে, এই কথাটা উনি এখানে যোগ করেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বেশ ভালো। রাহিম, নিশ্চয় আল্লাহ তাআলা মশা এবং তার চাইতে ক্ষুদ্র প্রাণীর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না, এটা অনুবাদ। তো এখান থেকে শিক্ষা আমাদের কাছে, মশা ক্ষুদ্র প্রাণী হলেও এটা আল্লাহরই সৃষ্টি। স্রষ্টা কখনো তার সৃষ্টির ক্ষুদ্র এবং বৃহত্তর তাদের মান অনুযায়ী কখনো উঁচু সাপর মনে করেন না। যে ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুন আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যারা ঈমান এনেছে তারা বিশ্বাস করেন যে এই উদাহরণগুলি তার রবের পক্ষ থেকে আসা সত্য শিক্ষা। আর এই সত্য শিক্ষা কোরআনের মতোই একই মানের, একই মর্যাদার। কোরআনের প্রতি যেমন দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে, এই উদাহরণগুলির প্রতিও দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। হচ্ছে 3 নম্বর আয়াতের ব্যাখ্যা হচ্ছে, অংশের ব্যাখ্যা হচ্ছে যে যারা কাফের তারা এই কথা বলেন যে আল্লাহ এত বড় বিশাল মহান স্রষ্টা, মহান রব, যিনি মানে সভরেন্টি, সর্বাধিনায়ক, সে আল্লাহ একটা ক্ষুদ্র প্রাণীর উদাহরণ দিয়ে কি বুঝাতে চান? এত বড় মহান স্রষ্টা হয়ে একটা ক্ষুদ্র জিনিসের উদাহরণ দিয়ে তিনি কি বুঝাতে চান? তার মানে যে মানুষেরা যারা কাফের তারা মনে করে যে এই মশা একটা ক্ষুদ্র প্রাণী, এটা একটা তুচ্ছ জ্ঞান করে, অথচ আল্লাহর নিকটে সেটাও তারই আল্লাহরই সৃষ্টি। আল্লাহ কখনো ক্ষুদ্র হলো এটাকে ক্ষুদ্র মনে করেন না। আর চতুর্থ অংশের ব্যাখ্যা হচ্ছে, যে ব্যক্তি এই মশার যে উদাহরণ আল্লাহ পাক দিয়েছেন, অনুসন্ধিৎসু মন হয়ে গবেষণার মাধ্যমে যে ব্যক্তি এটাকে গবেষণা করে সন্ধান পান এবং সে ব্যক্তি মুকিনিন হয়, তার দৃঢ় চিত্ত হয়। টোটাল আয়াতটি কোন কাজটিকে সামনে রেখে আল্লাহ এই আয়াতটা আনছে? কোন কাজটিকে সামনে? কোন কাজটি? সেটা হচ্ছে যে কোরআন ব্যাখ্যা করা, বোঝানো এবং বোঝা এবং ভেরি গুড। এই কথাটা তাহলে প্রত্যেকটা অংশের ব্যাখ্যার সময় আপনি ওই কাজের সাথে সম্পর্ক যুক্ত করবেন। রিলেটেড স্যার, এই আয়াতে কোরআনকে বোঝানো, ব্যাখ্যা করা এবং দৃঢ়ভাবে বিশ্বাস করানোর জন্য আল্লাহ তাআলা যে উদাহরণ দিয়েছেন, অর্থাৎ মশা এবং তার চেয়ে ক্ষুদ্র প্রাণীর উদাহরণের মাধ্যমে সত্য শিক্ষাটা দিতে চেয়েছেন আমাদেরকে। আচ্ছা, কোরআনটা হলো উপমার শৈল্পিকতায় মুগ্ধময়। যতই আমি পড়বো ততই দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা এই উদাহরণের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন বিষয়ে জ্ঞান দিতে চাচ্ছেন, শিক্ষা দিতে চাচ্ছেন। আর এখানে যেটা বলছে স্যার, যারা ঈমান এনেছে, ঈমান আনছে অর্থাৎ হলো যারা জ্ঞান অর্জন করেছে, বিশ্বাস করেছে, অর্থাৎ যারা কোরআনের জ্ঞান অর্জন করছে, বিশ্বাস করছে, তারা কোরআনের আয়াত প্লাস জীববিজ্ঞানের জ্ঞান এবং সত্য উদাহরণের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না। কারণ তারা দেখছে যে এই বিষয়গুলা সম্পূর্ণই একটি উৎস থেকে আসা, এগুলা সত্য শিক্ষা। আর যারা স্যার উদাহরণকে অস্বীকার করে, তারা বলে এই উদাহরণ দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন? তারা স্যার ওই যে আমরা 18 নম্বর সূরার 54 নম্বর আয়াতে পড়ছি যে তারা বিতর্ক প্রিয়, তারা টুইস্টকারী, তারা কোরআনের আয়াতকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আর এই করে তারা কিন্তু গুনাহগারী হচ্ছে, কারণ তারা অতাৎক্ষণিকভাবে ওই পথভ্রষ্ট হওয়ার প্রোগ্রাম অনুযায়ী কোরআনের জ্ঞান না থাকার কারণে পথভ্রষ্ট হচ্ছে। আর যারা পজিটিভলি নিচ্ছে, কোরআনের সত্য উদাহরণ থেকে ব্যবহার করে সঠিক পথ পাচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ। হচ্ছে যে উদাহরণ কেন্দ্রিক, উদাহরণের প্রয়োজনীয়তা
এবং কি কাজে উদাহরণকে ব্যবহার করতে হবে, উদাহরণ ব্যবহার না করলে তার অবস্থান কোথায় যাবে, এই বিষয়ে আল্লাহ আসলে এটাতে এই আয়াতটিতে বোঝাতে চেয়েছেন। এখানে শুরুতে আমরা বলতে পারি যে উদাহরণের প্রয়োজনীয়তা কেন, উদাহরণের প্রয়োজনীয়তা কিসে? যে কোনো বিষয়কে বোঝানোর জন্য, সোজা কথা ব্যাখ্যা করার জন্য এই বর্ণনা ভঙ্গি থেকে বোঝা যাচ্ছে কেউ আল্লাহ মানে প্রশ্ন করেছিল যে আল্লাহর মতো আল্লাহর সামনে কি এইসব ছোটখাটো বিষয় দিয়ে উদাহরণ দেয়া কি যায়, বা এমন একটি পবিত্র কিতাবে এইসব বিষয় আসবে কেন, এটা কি লজ্জার বিষয় নয়? নিশ্চয়ই এই ধরনের একটা প্রশ্ন উঠেছিল, যার প্রেক্ষিতে আল্লাহ জবাব দিচ্ছেন যে না, এটা উদাহরণ দিতে আল্লাহ তো লজ্জাবোধ করেনই না, বিপরীতে উদাহরণই দিতে হবে। যারা কোনো কিছু ব্যাখ্যা করতে, বিশেষ করে কোরআনের আয়াতকে ব্যাখ্যা করতে উদাহরণের পরিবর্তে গ্রামার বা অন্যান্য আরো কিছু যতই করুক সেগুলো বাতিল, শুধুমাত্র উদাহরণ দিয়েই এই কোরআনের তাফসির বা ব্যাখ্যা করতে হবে, এখান থেকে এইটাই বোঝানো হয়েছে। এখন হচ্ছে যে কোনো বিষয় দিয়েই উদাহরণ দেয়া যেতে পারে। পরের অংশতে বলা হয়েছে উদাহরণ দিয়ে আল্লাহ, তারা তো ডিপলি চিন্তা করে না, তারা অযৌক্তিক চিন্তা করে, তাদের চিন্তার গভীরতা তত ডিপ না, তাদের অ্যাঙ্গেল থেকে এক ধরনের কি বলা যায়, অন্ধ অনুসরণ প্রবণতাও বলা যায়, বা তাদের বিষয়টাকেই তারা আঁকড়ে ধরতে চায়। হ্যাঁ, এ দিয়ে পথভ্রষ্ট করেন মানে পথভ্রষ্ট হয়ে যায়। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী উদাহরণ বাদ দিয়ে আমরা অন্য উপায়ে যদি চাই, তাহলে এটা আমাদের আকলের উপরে প্রভাব ফেলে, নেগেটিভ প্রভাব, যার ফলে একসময় আমরা প্রাকৃতিক বিধান অনুযায়ী পথভ্রষ্ট হয়ে যাই। তিনি এ দিয়ে গুনাহগার ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করেন না। তার মানে বোঝা যাচ্ছে, খুবই ডেঞ্জারাস কথা, বর্তমানে যারা আমরা উদাহরণকে অবহেলা করছি বা উদাহরণ যারা দিচ্ছে তাদেরকে আমরা খুব করছি, গ্রামার নিয়ে খুব তৎপর হচ্ছি, আল্লাহ কিন্তু ডাইরেক্ট বলে দিচ্ছেন যে এরা কিন্তু গুনাহগার এবং পথভ্রষ্টদের শামিল। সো দ্যাট বিষয়টাকে খুবই গুরুত্ব দিতে হবে, উদাহরণকে সত্য, আল্লাহর পক্ষ থেকে আসে সত্য উদাহরণ হিসেবে মেনে নিতে হবে। আমরা এই শিক্ষাটাই পাই যে কোনো কিছু বোঝাতে হলে উদাহরণের বিকল্প নেই, উদাহরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা একটু না আনলেই হয় না। যেমন সূরা হাজের 24 নম্বর আয়াতে বলছে, হে মানব মণ্ডলী, উদাহরণ বর্ণনা করা হচ্ছে, কান লাগিয়ে শোনো। নিশ্চয়ই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যে দেবদেবীর প্রার্থনা করো, ওরা একটি মাছিও বানাতে পারে না, যদিও তারা সবাই মিলে চেষ্টা করে। মাছি যদি তাদের থেকে কিছু ছিনিয়ে নেয়, ওরা মাছির নিকট হতে তা উদ্ধারও করতে পারে না। অর্থাৎ মাছি যখন ওদের দেহের রঙহীন অথবা সামনে খাদ্য কিছু নিয়ে নেয়, তখন তারা সেই মাছি নিজেকে মানে বলেছেন। হ্যাঁ, তারই প্রেক্ষাপটে আল্লাহ এই জবাবটা দিয়েছেন যে আল্লাহ এই যে মশা চেয়ে তার চেয়ে ক্ষুদ্র জিনিসের উদাহরণ দিতে লজ্জাবোধ করে না, অর্থাৎ সৃষ্টির প্রতি লক্ষ্য করতে বলেছে। একটা মাছি, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাছির যে কি ক্ষমতা, সেটার সাথেও এত মানুষ পারছে না। যেমন আমরা মশায় কামড় দিলে অনেক অনেক রোগে আক্রান্ত হয়ে যায়, এর চেয়েও ক্ষুদ্র যে করোনা ভাইরাস আসছে, এর চেয়ে অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তার সঙ্গেও আমরা পেরে উঠছি না। এই আল্লাহ, এই সৃষ্টিকর্তার থেকেই এইটা আসছে, এই কোরআনটা আসছে, কিন্তু মক্কার কাফেররা সেটা বিশ্বাস করতে চাচ্ছিল না। আচ্ছা, ওই তো অবশ্যই সেটা ওইটাই বলে যে এই উদাহরণ দিতে তারা কি চায়, আল্লাহ কি বলতে চায়, মানে তাহলে এই আল্লাহর আমরা ইয়া করব না, মুহাম্মাদের আল্লাহ আমরা ইবাদত করব না, কারণ এইসব ফালতু টালতু জিনিস এই কোরআনে ইনক্লুড করছে, এইরকম আর কি। আর যারা কাফের তারা বলে যে এ ধরনের উদাহরণ দিয়ে আল্লাহ কি চান, এটার ব্যাখ্যা কি হবে? যারা অবিশ্বাসী, এই কিতাবকে বিশ্বাস করে না, তাদের মানে এগুলা মানে অবদমিত হয়ে গেছে, তারা বুঝতে চাচ্ছে না যে এগুলা আবার কি আসছে, এই কথাগুলা। তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন, এই অংশটুকু কি ব্যাখ্যা শিক্ষা? তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন। যারা এই মানে আল্লাহর অনুযায়ী, বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে চাচ্ছে না, তাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করে না। আচ্ছা, ঠিক আছে। আর এখানে আমরা বলছেন যে নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না মশা বা তার চেয়ে ক্ষুদ্র প্রাণী উদাহরণ দিতেন। এটা মূলত না, যেটা বলতে চাচ্ছিল যে মহান সত্তা এরকম একটা কিতাব নাযিল করছে, ওখানে এত ক্ষুদ্র ক্ষুদ্র উদাহরণ থাকবে, ক্ষুদ্র প্রাণীর উদাহরণ থাকবে, তখন আল্লাহ এটা বলবেন যে
কোরআন বোঝানোর ক্ষেত্রে, কোরআন ব্যাখ্যা করার ক্ষেত্রে আল্লাহ এই যে মশা বা তাচ্ছিল্য ক্ষুদ্র প্রাণী উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। এখান থেকে শিক্ষাটা কি হলো? শিক্ষাটা হলো স্যার, আমরা এখন কোরআন বুঝতে বা ব্যাখ্যা করতে উদাহরণকে আমাদেরকে বুঝতে হবে যে এটা সত্য শিক্ষা, কিন্তু মানুষ এখন মনে করতেছে গ্রামার দিয়ে কোরআন ব্যাখ্যা করতে হবে, কিন্তু আল্লাহ এখানে স্পষ্ট করে বলে দিছে কোরআন বুঝতে হবে উদাহরণ দিয়ে। গুড, ভেরি গুড। তারপরে যারা ঈমান এনেছে তারা জানে যে এটা নিশ্চয়ই তাদের রবের কাছ থেকে আসা সত্য শিক্ষা। ঈমান আনছে আমরা জানি যে জ্ঞানযোগ বিশ্বাস, যারা জ্ঞান অর্জন করছে এবং বিশ্বাস করছে তারা এটা জানে যে এটা যেহেতু আল্লাহ আয়াতগুলো একটা সত্য, তাহলে এই উদাহরণগুলো আল্লাহর কাছ থেকে আসা একটা সত্য শিক্ষা। আচ্ছা, আর যারা কাফির তারা বলে যে এই ধরনের উদাহরণ দিয়ে আল্লাহ কি চান, এবং যারা যে কাফিররা অস্বীকার করে তারা বলতে চায় যে আল্লাহ এই ছোটখাটো উদাহরণ দিয়ে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন। আর তিনি এ দিয়ে অনেকে হতবাসিত করেন, আবার অনেকে সঠিক পথে পরিচালিত করেন। এই ছোট উদাহরণ দিয়ে আল্লাহ ওটা অতাৎক্ষণিক ভাবে, এই ছোটখাটো উদাহরণ দিয়ে যারা বিশ্বাস করে, যারা জ্ঞান অর্জন করছে তারা সঠিক পথপ্রাপ্ত হয়, আর যারা বিশ্বাস করে নাই, জ্ঞান অর্জন করে নাই, তারা এটা দিয়ে পথভ্রষ্ট হয়। এ দিয়ে গুণাগারদের তারা অন্য কাউকে পথভ্রষ্ট করেন না। যারা ঈমান আনছে, জ্ঞান অর্জন করছে, তারা বিশ্বাস করছে, তারা তো এটা দিয়ে পথভ্রষ্ট হবে না, কিন্তু যারা ফাসিক, যারা গুণাগার, তারাই শুধুমাত্র এটা দিয়ে পথভ্রষ্ট হবে। আলহামদুলিল্লাহ, আমাদের ডক্টর নজরুল ইসলামও বলেছেন, ভালোই বলেছেন, ভালো হয়েছে। এখানে আল্লাহ পাক মশার উদাহরণ দিচ্ছেন, এটা কোরআনকে বোঝা এবং ব্যাখ্যা করার জন্য। ভেরি গুড, এটা হচ্ছে প্রথম কথা যে কোরআনকে ব্যাখ্যা করাকে সামনে রেখে এই আয়াতটি আল্লাহ বলেছেন। বলুন এখন। জি, ভেরি গুড। তারপর বলুন। তারপর যারা ঈমান এনেছে তারা জানে, প্রথমে বলুন নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না মশা বা তার চেয়ে তুচ্ছ জায়গায় ক্ষুদ্র বলা যায় ক্ষুদ্র প্রাণীর উদাহরণ দিতে। যে আমি যে কোরআনকে বোঝা ব্যাখ্যা করার জন্য ছোট ক্ষুদ্র প্রাণীকে উদাহরণ দিতে আমি লজ্জাবোধ করি না, এই জন্য এখানে ক্ষুদ্র প্রাণী হিসাবে মশা এবং মশার কথা উল্লেখ করা হয়েছে। আমাদের শিক্ষা কি হলো? আমাদের কোরআনকে বোঝা এবং ব্যাখ্যা করার জন্য। যারা ঈমান এনেছে, এখন আল্লাহ পাক যে আমাদেরকে মশার উদাহরণ দিতে চাচ্ছে, এটা যারা ঈমান এনেছে তারা বিশ্বাস করে এটা আল্লাহর তরফ থেকে কথাটা এসেছে, এটা সত্য। তারা বলে যে এটা দিয়ে আল্লাহ পাক কি বোঝাচ্ছে, এটা তুচ্ছ মনে করছে। তারা তুচ্ছ মনে করার কারণ তার কাফির হচ্ছে। আমাদের শিক্ষাটা কি হলো এই অংশটা দেখে? আমাদের শিক্ষাটা হচ্ছে যে আল্লাহর তরফ থেকে কোরআনকে বোঝা ব্যাখ্যা করার জন্য যে উদাহরণটা আল্লাহ পাক দিয়েছে এটা সত্য, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর যারা কাফের তারা এটা বিশ্বাস করে না। তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন, এই অংশে কি ব্যাখ্যা হবে? আর তিনি এ দিয়ে গুনাহগার ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করেন না। এটা দিয়ে যারা গুনাহগার তারা তো আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী সঠিক পথে চলছে না, তার কারণে তারা পথভ্রষ্ট হয়ে যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রথম হচ্ছে এই আয়াতটিকে আল্লাহ বলেছেন কোরআন ব্যাখ্যা করাকে সামনে রেখে। কাজে আয়াতটির প্রতিটা অংশে কোরআন ব্যাখ্যা করার সাথে সম্পর্কযুক্ত করে বলতে হবে, তাহলেই সেই ব্যাখ্যা হবে সবচেয়ে ভালো। আমি একটু বলি, নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না মশা বা তার চেয়ে ক্ষুদ্র বা তুচ্ছ প্রাণীর উদাহরণ দিতে। এখান থেকে আল্লাহ বললেন যে কোরআনের ব্যাখ্যা কোরআন, আমি এই কোরআনকে ব্যাখ্যা করেছি উদাহরণ দিয়ে, এবং এতে আমি কোনো ধরনের লজ্জাবোধ করি নাই, সে উদাহরণ যত ক্ষুদ্র প্রাণীর হোক। তাহলে কোরআনের সবচেয়ে বেশি হয়তো হচ্ছে উদাহরণের, আল্লাহ উদাহরণ দিয়ে কোরআনকে ব্যাখ্যা করেছেন। এরপর তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যারা কোরআনকে তাফসীর করতে চাই, যারা মুফাসসির হতে চাই, যারা পৃথিবীতে মুফাসসির আছেন, তাদেরকে অবশ্যই উদাহরণ দিয়ে, প্রাণীর উদাহরণ, অন্য উদাহরণ দিয়ে কোরআনকে তাফসীর করতে লজ্জাবোধ করা চলিবে না। আমাদের এখন কোন তাফসীর উদাহরণ দিয়ে ব্যাখ্যা নাই, খালি গ্রামার। এরপরে যারা ঈমান এনেছে তারা জানে যে নিশ্চয়ই এটি তাদের রবের কাছ থেকে আসা সত্য, অর্থাৎ যারা মুমিন তারা জানে যে সত্য উদাহরণ হচ্ছে আল্লাহর নিকট থেকে আসা সত্য শিক্ষা। কুরআন যেমন আল্লাহর নিকট থেকে আসা সত্য শিক্ষা, সত্য উদাহরণও ঠিক আল্লাহর নিকট থেকে আসা সত্য শিক্ষা। অর্থাৎ কোরআনের আয়াতের গুরুত্ব এবং সত্য উদাহরণের গুরুত্ব একই, সেম, কোনো পার্থক্য নেই। এরপর বলছেন, আর যারা কাফের তারা বলে এই ধরনের উদাহরণ দিয়ে আল্লাহ কি চান, অর্থাৎ তারা বলে এই সত্য উদাহরণ দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে যারা তুচ্ছ মনে করে, আরে কি রাখতে হবে, রাখো তো সত্য উদাহরণ, ছোটখাটো মশামাছি উদাহরণ, আরে গ্রামার বলো, এরা হচ্ছে কাফের।
যারা সত্য উদাহরণকে দিয়ে কোরআনকে ব্যাখ্যা করাকে তুচ্ছ মনে করে, সে উদাহরণ যত ছোটই হোক তারা কাফের। আল্লাহ যে কাজটি করেছে সেটাকে তুচ্ছ মনে করা হয়। আল্লাহ কোরআনকে ব্যাখ্যা করেছে উদাহরণ দিয়ে, কোথাও কোনো গ্রামার বলেন নাই, কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গ্রামার বলেন নাই। উদাহরণ উদাহরণ উদাহরণ। এরপর তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন। এই যে পথভ্রষ্ট করেন, এইখানে একটা ব্র্যাকেট তো আমরা ছিলাম, আমরা উঠিয়ে দিয়েছি ব্র্যাকেটটা, যাতে আপনাদেরকে আপনারা নিজেরতে বলতে পারেন কিনা। এখানে তিনি অনেককে অতাৎক্ষণিকভাবে পথভ্রষ্ট করেন এ দিয়ে। তার মানে সত্য উদাহরণ দিয়ে যারা কোরআন মানুষকে ব্যাখ্যা করে বুঝায় না, তারা নিজে পথভ্রষ্ট হয়, মানুষকে পথভ্রষ্ট করে আল্লাহ তৈরি প্রোগ্রাম অনুযায়ী। যে ব্যক্তি খালি গ্রামারে যে ব্যাখ্যা করবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ তৈরি প্রোগ্রাম এটা, অতাৎক্ষণিক ইচ্ছা, অতাৎক্ষণিকভাবে পথভ্রষ্ট করেন। আবার অনেককে সঠিক পথে পরিচালিত করেন, আর অর্থাৎ অনেককে অতাৎক্ষণিকভাবে সঠিক পথে পরিচালিত করে। এই অতাৎক্ষণিকভাবে ব্র্যাকেটটা আমরা, তাহলে এখানে হচ্ছে অতাৎক্ষণিকভাবে পথভ্রষ্ট করে, অর্থাৎ যারা সত্য উদাহরণ দিয়ে যত ছোটই হোক কোরআন ব্যাখ্যা করবে না, তাফসীর করবে না, তারা সঠিক তাফসীর করতে পারবে না, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অপরকে পথভ্রষ্ট করবে। আর যারা সঠিক সত্য উদাহরণ দিয়ে কোরআনকে তাফসীর করেন, ব্যাখ্যা করেন, তারাই সঠিক ব্যাখ্যা করবেন, সঠিক পথ পাবেন আল্লাহ প্রোগ্রাম অনুযায়ী। এরপরে আর তিনি এ দিয়ে গুনাহগার ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করেন না। আল্লাহ কখন তাৎক্ষণিকভাবে করার না, অধিকাংশ জায়গায় অতাৎক্ষণিক, অর্থাৎ আর তিনি অতাৎক্ষণিকভাবে গুনাহগার ছাড়া অন্য কাউকে এ দিয়ে পথভ্রষ্ট করেন না। যারা উদাহরণ দিয়ে পথভ্রষ্ট হয়, উদাহরণ ব্যবহার করতে করে পথভ্রষ্ট হয়, তারা খালি গুনাহগার ব্যক্তি। সত্য উদাহরণ দিয়েও যারা পথভ্রষ্ট হয় তারা গুনাহগার ব্যক্তি। সত্য উদাহরণ যদি যথাযথভাবে আমরা ব্যবহার করতে পারি তাহলে পথভ্রষ্ট হব না, যদি যথাযথভাবে ব্যবহার করতে পারি। আর যদি যথাযথভাবে ব্যবহার করতে না পারি তাহলে হব। এবং সেজন্য ওই উদাহরণটার সম্বন্ধে যদি প্রাণী হয় সেখানে প্রাণী বিজ্ঞানেরও জ্ঞান থাকতে হবে। তাহলে আমরা বলবো মস্তকে থাকে, বক্ষে থাকে জ্ঞান, জমাট বাঁধার অর্থ থেকে মানুষ সৃষ্টি হয়েছে, এইসব বলবো। এখানে আর একটা সামগ্রিক যে কথা, প্রাণী বিজ্ঞানের উদাহরণের ব্যাপারে যত আয়াত কথা এই আয়াতে বলা হলো, প্রাণী বিজ্ঞানকে সামনে রেখে অন্য কোনো উদাহরণকে সামনে রেখে এত কথা বলা নাই একসাথে। কারণ মানুষ হচ্ছে একটি প্রাণী, আর কোরআন হলো মানুষের জন্য। তাই কোরআনের জন্য যে মানুষের জন্য যে কোরআন আল্লাহ আমাদের সামনে পাঠিয়েছেন, সেই কোরআন ব্যাখ্যা করার জন্য প্রাণী বিজ্ঞানের উদাহরণ সব থেকে বেশি মানুষ প্রাণী, প্রাণীর সাথে প্রাণীর মিল আছে, অনেক মিল আছে, অনেক মিল আছে। তাহলে এই হচ্ছে এই আয়াতটি ব্যাখ্যা। আপনারা অনেকেই এইভাবেই ব্যাখ্যা করেছেন, আলহামদুলিল্লাহ চমৎকার। আপনারা যেভাবে কথা বলেছেন, যেভাবে চেষ্টা করেছেন, যে ধারার তাফসীর আপনারা আজ করলেন, এই ধারার তাফসীর আমরা পৃথিবীতে দেখি না। উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে, এই কথা তো শোনাই যায় না। উদাহরণ দিয়ে ব্যাখ্যা, প্রাণী বিজ্ঞানের উদাহরণ দিতে হবে, ছোট ছোট উদাহরণ দিতে হবে, দিয়ে কোরআন তাফসীর করে দিতে হবে। রাসূলুল্লাহ অসংখ্য উদাহরণ দিয়েছেন, এরকম কোথাও গ্রামার বলেন না। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখানে শেষ করবো। চমৎকার কোরআন, চমৎকার কোরআন পড়লে আর নতুনত্বের শেষ হয়। জ্ঞান অন্বেষণের গিয়ে জ্ঞান অর্জন শেষ হয় না। জ্ঞান অর্জন যত পড়বেন তত নতুন, যত পড়বেন তত নতুন, সেটাই হচ্ছে কোরআন। অন্য নবীদের আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন, বিভিন্ন মুজিজা দিয়েছিলেন। আমাদের নবীকে ওই রকম মুজিজা আল্লাহ দেননি। তার সব থেকে বড় মুজিজা হচ্ছে আল কোরআন। আর কোরআন এইরকম কিতাব তো অন্য নবীদের ছিল লাস্ট এডিশন, এবং এটার উপস্থাপনের ধরন, এটার তথ্যগুলো সাজানো যেভাবে আছে, সেটা অন্য কিতাবে এটাই একটা মুজিজা। যত দিন যাবে এর শিক্ষা তত উন্মোচন হতে থাকবে, তত ব্যাপক ভাবে মানুষ বুঝতে পারবে। আর আমরা যদি আল্লাহ যেভাবে উদাহরণ দিয়ে বুঝেছেন সেইভাবে যদি নিজেরা বোঝার চেষ্টা করি, অপরকে বোঝানোর চেষ্টা করি, কোরআন বোঝা অত্যন্ত সহজ। আল্লাহ বলেছেন কোরআন বোঝা অত্যন্ত সহজ, কারণ ব্যাখ্যায় উদাহরণ দিয়ে বুঝবো, আকল দিয়ে বুঝবো তো সহজই হবে। যদি গ্রামার দিয়ে বুঝতে যান কঠিন হবে। হ্যাঁ, অনুবাদ করার জন্য তো অবশ্যই লাগবে, তর্জমা করার সময় লাগবে, যেহেতু আরবিতে লাগবে।
আল্লাহ আমাদেরকে এই প্রচেষ্টাকে কবুল করেন। আমাদের সবাই যারা আমরা চেষ্টা করছি আমাদের জন্য আল্লাহ আমাদের জ্ঞানকে আরো বাড়িয়ে দেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আরো বাড়িয়ে দিন। আমরা যেন নিজেরাও কোরআনকে সুন্নাহকে সঠিকভাবে বুঝতে পারি, সে অনুযায়ী আমল করতে পারি এবং অন্যদের সেভাবে দাওয়াত দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দেন। আপনাদের সবাইকে অন্তর থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদের জন্য দোয়া রেখে এবং আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আজকের মতো শেষ করছি। এখানে আমরা আজকে শেষ করছি। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।